আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আপনি যদি চান্স পেতে চান তাহলে সর্বশেষ কোন টেকনিকটা অবলম্বন করবেন। বা আর যেহেতু যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের পরীক্ষা যেহেতু 9 তারিখে অনুষ্ঠিত হবে, আর যেহেতু 2 দিনের মতো সময় আছে, এই শেষ 2 দিন আপনি কি কি পড়বেন এ বিষয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব। তো যেহেতু এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 19টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে এবং 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করার সম্ভাবনা বেশি। এজন্য অবশ্যই আপনারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করবেন। আশা করি যেহেতু আমি অনেক ভিডিওতেই বারবার এই কথাটা বলছি, আপনারা অলরেডি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলছেন। এখন ইন্ডিভিজুয়ালি আপনি পদার্থের জন্য কি করতে পারেন। তো লাস্ট সময়টাতে যেহেতু এখন আর বেশি সময় নাই, আপনার অবশ্যই উচিত হলো যে নতুন করে আর কোনো কিছু পড়া যাবে না। আপনি এতদিন যা কিছু পড়ছেন এগুলোই এখন আপনাকে কিন্তু বেশি বেশি রিভিশন দিতে হবে। যখনই নতুন কিছু পড়তে যাবেন দেখবেন যে আপনার সব কিছু আপনার কাছে আরও কঠিন লাগতেছে, আপনারা তো বেশি নার্ভাস ফিল করবেন। যতটুকু পড়ছেন ততটুকুই এখন আপনাকে রিভিশন দিতে হবে। মাথায় রাখতে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 100 মার্কের যে পরীক্ষা হয় 100-এর ভিতরে কিন্তু 100 আপনাকে কখনোই পেতে হবে না। সাধারণত প্রশ্ন যদি তুলনামূলক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি 40 থেকে 45 মার্ক তুলতে পারেন আপনার চান্স হয়ে যাচ্ছে। আর প্রশ্ন যদি একটু সহজ হয় সেক্ষেত্রে আপনি 50 থেকে 55 পেলে আপনার চান্স হয়ে যাবে। তার মানে আপনি অর্ধেকের একটু বেশি অ্যান্সার করলে আপনার চান্স হয়ে যাচ্ছে। তার মানে আপনাকে 100তে 100টা যেহেতু উত্তর করতে হবে না, এজন্য আপনাকে একবারে সবগুলাই যে আপনাকে জানতে হবে ব্যাপারটা এরকম না। আপনি এতদিন যা কিছু জানছেন ততটুকুই নিয়ে আপনাকে পরীক্ষা হলে যেতে হবে, যেন নতুন করে আর কোনো কিছু পড়া যাবে না। এতদিন যা কিছু পড়ছেন তার ভিতরে পদার্থর এখন যেটা করবেন, যেই যে চ্যাপ্টারগুলো করছেন সেগুলো এখন বেশি বেশি ফর্মুলাগুলো বেশি বেশি রিভিশন দেন। কারণ অনেক শিক্ষার্থী আছে অনেক পরে বাট পরীক্ষা হলে যে দেখা যায় ফর্মুলাই মনে আসতেছে না। এই জন্য এখন শেষ মুহূর্তে আপনাকে ফর্মুলাগুলো বেশি বেশি রিভিশন দিতে হবে। আপনি যদি কোনো শর্টকাট শিখে থাকেন, কারণ পদার্থর ক্ষেত্রে কিন্তু অনেক অনেক শর্টকাট আছে যে শর্টকাট দিয়ে খুব দ্রুত অ্যান্সার নিয়ে আসা যায়। তো সেই শর্টকাটগুলো এখন বেশি বেশি রিভিশন দেন। আর থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে সেই থিওরিটিক্যাল পার্টগুলো রিভিশন দিবেন। এখন থিওরিটিক্যাল কোনগুলো পড়বেন, আপনার কাছে যদি ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই থাকে তাহলে দেখবেন যে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে সার সংক্ষেপ একটা পার্ট থাকে, ওই চ্যাপ্টারের ওই সার সংক্ষেপটা আপনি একটু পড়ে ফেলবেন। কারণ এখানে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন 3-4টা চলে আসবে, জন্য শেষ মুহূর্তে ওই থিওরিটিক্যাল পার্টগুলো একটু রিভিশন দিবেন। রসায়নের জন্য এখন গুরুত্বপূর্ণ দাগানা বইয়ের লাইনগুলো এখন বেশি বেশি পড়বেন। অর্থাৎ আপনার কাছে যদি হাজারি স্যারের বই থাকে তাহলে দেখবেন যে অনেক প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু লাইন বোল্ড করে দেওয়া থাকে। বা আপনার কাছে যদি দাগানা বই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দাগানা বইয়ের পিডিএফ থেকে ওই মেন ইম্পর্টেন্ট যে দাগানো লাইনগুলো আছে বা মুখস্থ পাঠ যেগুলো আছে এগুলো করে ফেলবেন। আর শেষ মুহূর্তে সূত্রগুলো বেশি বেশি পড়বেন। যেমন রসায়নের ক্ষেত্রে আপনি যদি গুণগত রসায়ন চ্যাপ্টারটাই দেখেন সেখানে কিন্তু কোয়ান্টাম সংখ্যা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তো কোয়ান্টাম সংখ্যার যে বেসিক জিনিসগুলো আছে এগুলো দেখবেন। দ্রাব্যতার ক্ষেত্রে কী কী শর্টকাট আছে এগুলো দেখবেন। বা আপনি যদি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার আসেন তাহলে সেক্ষেত্রে পিএসের যে ম্যাথগুলো আছে সেগুলো কীভাবে হাতে ক্যালকুলেশন করে বের করতে হয় এগুলো এখন শেষ মুহূর্তে প্র্যাকটিস করতে পারেন। তারপর আপনি যদি অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে জানেন, অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যে নামধারী যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো বেশি বেশি পড়বেন। বিভিন্ন ধরনের শনাক্তকরণ কোনটার মাধ্যমে কোনটা করা যায় এগুলো শেষ মুহূর্তে দেখবেন। পরিমাণগত রসায়নের ক্ষেত্রে যে ম্যাজিক ফর্মুলাগুলো আছে বা মেন যে ফর্মুলাগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে ফেলবেন। আর তড়িৎ রসায়নের ক্ষেত্রেও মেন ফর্মুলাগুলো এখন বেশি বেশি প্র্যাকটিস করে যাবেন। বা কোনটা তড়িৎ বিশ্লেষ্য, কোনটা তড়িৎ অবিশ্লেষ্য, কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই যে উদাহরণগুলো আছে শেষ মুহূর্তে উদাহরণগুলো অবশ্যই দেখবেন। আর জীববিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই মূল বই পড়বেন। মূল বই তো সব আসলে পড়া সম্ভব না, ওই দাগানো বই যদি আপনাদের কাছে থাকে আপনি দাগানো বইয়ের পিডিএফটা শেষ মুহূর্তে অবশ্যই পড়ে ফেলবেন। আর যদি দাগানো বই না থাকে আপনি চাইলে আমাদের কাছ থেকেও কালেক্ট করে নিতে পারেন। আর গণিতটার জন্য কী করবেন, গণিত যদি উত্তর করেন তাহলে সেক্ষেত্রে গণিতের মেন হলো সূত্র, ফর্মুলা। কারণ গণিতের যদি ফর্মুলায় আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গণিত চাইলেও উত্তর করতে পারতেছেন না। এই জন্য গণিতের ক্ষেত্রে অবশ্যই সূত্রগুলো বেশি বেশি প্র্যাকটিস করুন। বিশেষ করে প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ থাকে, সেই টাইপগুলো ভালো করে একটু দেখে যাবেন। অপশন টেস্ট মেথডের মাধ্যমে কীভাবে অনেক কঠিন ম্যাথ সহজে সলভ করতে হয় এগুলো দেখবেন। আর গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো বেশি বেশি পড়বেন। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো, যেমন সরলরেখা থেকে বা বৃত্ত থেকে প্রশ্ন অবশ্যই আসবে, তো সেটা আপনি দেখবেন। ত্রিকোণমিতি থেকে অবশ্যই প্রশ্ন আসবে, ত্রিকোণমিতিটা দেখবেন। ক্যালকুলাসের থেকে অবশ্যই প্রশ্ন আসবে, সেটা দেখে ফেলবেন। তারপর আপনি যদি জটিল সংখ্যা দেখেন, জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসে, বহুপদী থেকে প্রশ্ন আসে, কণিক থেকে প্রশ্ন আসে, সমতলে বস্তুকণার গতি যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এর জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে বা টাইপগুলো আছে এগুলো অবশ্যই শেষ মুহূর্তে
বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর নতুন করে পড়া কিছু নয়, যদি কোনো চ্যাপ্টার আপনার না পড়া থাকে ওটার এখন পড়ার দরকার নেই, আপনার যেগুলো পড়া আছে সেগুলো এখন আপনাকে বেশি বেশি রিভিশন দিতে হবে। তাহলে আপনি শেষ মুহূর্তে যদি এই কাজগুলো ভালোভাবে করতে পারেন এবং ভালো একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি চান্স পাবেন। মনে রাখবেন, শেষ সময়ে এসে মনে হবে যে আমি হয়তো বা অনেক পড়ছি বাট কোনো কিছু মনে নাই। বাস্তবতা এরকম সকলের ক্ষেত্রেই হয়, মনে হবে যে আমি হয়তো অনেক পড়ছি বাট এখন তো মাথায় কিছু নাই। সো আপনার মাথায় কিছু না থাকলেও আপনি এখন বেশি বেশি রিভিশন দেন, পরীক্ষা হলে যান, তাহলে দেখবেন যে অবশ্যই পরীক্ষা হলে যে আপনি প্রপার আউটপুটটা দিতে পারতেছেন। মনে রাখবেন, পরীক্ষার আগের রাতে যদি আপনি এই জিনিসগুলো রিভিশন প্রপারলি না দিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন পরীক্ষা হলে যে অনেক কিছু মনে আসতেছে না। অনেকে বলে যে পরীক্ষার আগের রাত্রে কোনো কিছু পড়ার দরকার নাই, মানে একবারে চিল মুডে থাকা। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে পরীক্ষার আগের রাতে নতুন করে কিছু পড়ার দরকার নেই, যেগুলো পড়বেন সেটা একবার করে চোখ বুলাই নেবেন, তাহলে দেখবেন ওই জিনিসগুলাই পরীক্ষা হলে যে খুব ইজিলি কিন্তু আপনাদের রিপিট হচ্ছে। এজন্য অবশ্যই আপনাদের উচিত হলো ভালো করে এই জিনিসগুলো ভালো ভালো করে প্র্যাকটিস করা। আর যেহেতু 9 তারিখে পরীক্ষা, আর 9 তারিখে যারা খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরীক্ষা দেবেন, আমি চেষ্টা করব খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাসে মেইন গেটে থাকা। তো যারা খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন, পরীক্ষা শেষে চাইলে আমার সাথে দেখা করতে পারেন, কারণ এর আগেও আমি অনেকের সাথে দেখা করছি। তো আপনারা যারা দেখা করতে চান, অনেকে পার্সোনাল আমাকে ইনবক্সে নক করেন যে আমার সাথে দেখা করবেন। সো যারা খুলনা ইউনিভার্সিটি কেন্দ্রে পরীক্ষা দেবেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আপনারা চাইলে আমার সাথে দেখা করতে পারেন। পরীক্ষা শেষে আমি আপনাদের সাথে দেখা করার জন্য অবশ্যই মেইন গেটে, খুলনা ইউনিভার্সিটির মেইন গেটে কিন্তু থাকবো। তো এটা হলো গুচ্ছে শেষ মুহূর্তে আপনি কি করা উচিত লাস্ট এই 2 দিন, সেটা আপনাদের জানাই দিলাম। আর আপনাদের যারা 7 কলেজে পরীক্ষা দেবেন, তারা চাইলে আমাদের টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন, অথবা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবেন চিন্তা ভাবনা করছেন, তারাও চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। যদিও কোর্স ফি 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে আমরা 1000 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেবেন, তাদের ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, এই মাসের 20 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। আর যারা 7 কলেজ টার্গেট কোর্সে ভর্তি হবেন, যারা সায়েন্সের শিক্ষার্থী, তারা আজকে ভর্তি হলে আগামীকাল থেকে ক্লাস করতে পারতেছেন। আর সেকেন্ড টাইমের ক্লাস নতুন ব্যাচ শুরু হবে 20 তারিখ থেকে। সো যারা ভর্তি হবেন 20 তারিখের আগেই 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারেন। আর আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য 7 কলেজের, এটার কোর্স ফি যদিও 500 টাকা, তবে আপনাদের শেষ মুহূর্তে 300 টাকা দিয়ে আমরা ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ব্যাপার। আর যারা মেনলি ভালো করে পড়াশোনা করবেন, তারাই দিন শেষে ভালো কিছু করবেন। অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে থাকবেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। আশা করি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে গেলে ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূর্ণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।